সেজন্য আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার চিন্তা করছিলাম। একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই, অর্থাৎ চাঁদ ওঠার সাথে সাথে আমাদের চুল, নখ, তারপরে অন্য অন্য লোম, এগুলো কাটা বন্ধ রাখা, এটাও আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহ রসুলের একটা সুন্নাহ। যারা এটার মাধ্যমে দুইটা আমল হয়। একটা হচ্ছে হাজী সাহেবরা কি করে না, হাজী সাহেবদের জন্যও এই আরাফার দিনের আগ পর্যন্ত, এহরাম বাঁধার পরে আরাফার দিনের আগ পর্যন্ত মাথা মুন্ডন সহ এই যে নখ কাটা, এগুলো তাদের জন্য বিধি নিষেধ, তাদের জন্য নিষেধ, হারাম। তো একমাত্র আরাফার দিন শেষ করে তাদের হজের যাবতীয় কার্যক্রম শেষ করার পরে তারপরে তারা হালাক হয়ে তাদের মাথাগুলো মুন্ডন করে যাবতীয় কাজগুলো করতে পারবে। তো সেই হিসাবে হাজী সাহেবদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আমল এই জিলহজ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমাদের চুল, দাড়ি, নখ, দাড়ি তো আমরা অবশ্যই দ্বারা রাখবো, আমাদের সুন্নত মোতাবেক দাড়ি রাখতেই হবে। বাকি তারপরেও যে সুন্নত মোতাবেক দাড়ি রাখার পরেও যে শেপটা আমরা করি, সেটাও আমাদের এই সময়ে বিরত থাকতে হবে এই সুন্নতের আমল করার জন্য। তাহলে নখ এবং চুল, অন্যান্য লোক, এগুলো আমাদের এই জিলহজ মাস আসার আগেই, জিলহজ মাসের চাঁদ আসার আগে কি করতে হবে, আগেই যার যা প্রয়োজন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদেরকে এই আমলের জন্য প্রস্তুতি নিতে হবে। একটা বললাম হাজী সাহেবদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইবাদতের জন্য। দুই নম্বরে হচ্ছে যারা কুরবানি করবেন, বিশেষ করে তাদের জন্য এই হাদিসটা এখানে আল্লাহ রাসূল বলছেন, তো ইদা রাআইতু, যখন তোমরা দেখবা হিলালা জিল হজ্জি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহা, এবং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কুরবানি করার ইরাদা করবে, নিয়ত করবে, ইচ্ছা করবে, ফালইয়ামসুক আন শারিহি ওয়া আযফারিহি, সে যাতে তার চুল এবং নখগুলো কাটা থেকে কি করে, বিরত থাকে।